যে রাজনৈতিক দলগুলোর এই যে এখনকার অবস্থান, দেখেন আমাদের চোখের সামনে জানুয়ারি আছে, চোখের সামনে জুলাই আছে। জানুয়ারি মাসে কিন্তু নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন ছিল। সেই আন্দোলনে কিন্তু জনগণ তেমন একটা সাড়া দেয়নি, রাজনৈতিক দলগুলো সফল হয়নি। অনেকে আজকাল বিভিন্ন জায়গায় গুঞ্জন করে বলতেছেন যে আসলে তো ডামি নির্বাচন হয়েছে, কিন্তু আন্দোলনটাও তো ডামি ছিল। মানে আন্দোলনটা তো আমাদের আশা ছিল যে মার্কিনিরা স্যাংশন দিবে এবং আওয়ামী লীগ সরকার পড়ে যাবে। তো সেই আন্দোলন কিন্তু সেটা ঘটে নাই। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে যে ওইভাবে ঘটনাটা ঘটে নাই। কারণ আমাদের যদি ওইভাবে ঘটনাটা ঘটতো, ওইভাবে যদি জানুয়ারিতে ঘটনাটা ঘটতো, তাহলে যেটা হতো আমাদের বাংলাদেশের জনগণকে পদে পদে মাথা নিচু করে থাকতে হতো। কারণ ঘটনাটা আমরা তো ওইটার কর্তা সত্তা থাকতাম না। আজকে যখন বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র এবং জনগণের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তখন আমাদের কিন্তু স্টেক অনেক হাই। বাংলাদেশে আমরা যারা জনগণ, আমাদের স্টেক অনেক হাই। এই স্টেক হাই নিয়ে আমরা একটা ব্যবস্থা পরিবর্তন রাজনীতি করতে চাচ্ছি, সরকার পরিবর্তন রাজনীতি না। ফলে রাজনৈতিক দলগুলো যে নির্বাচন চায় সেটা হচ্ছে আসলে সরকারে যাওয়ার নির্বাচন। আমরা বলতেছি যে আপনি একটা রাষ্ট্র পুনর্গঠন করার কিংবা রাষ্ট্র সংস্কার করার একটা নির্বাচন দিতে হবে। এইটাই হচ্ছে আমাদের সামনে রাজনীতি। এখন আমাদের প্রশ্ন, যারা ম্যান্ডেট নিয়ে প্রশ্ন করেন, মানে এখন তো ম্যান্ডেট, আপনি যে সংস্কার করবেন ম্যান্ডেট কোথায়, এই কথাটা খুব ঘন ঘন শোনা যায়। তো আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি আপনারা বলতে পারেন যে সংসদে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট থাকে, আমরা তো যতটুকু বুঝি যে সংবিধান প্রণয়ন করার ম্যান্ডেট সংসদে থাকে না। তার মানে ম্যান্ডেটের নির্বাচিত সংসদের কাছেও ম্যান্ডেট নাই, ম্যান্ডেট আছে গণপরিষদের কাছে। দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমরা বলছি যে গণপরিষদের মধ্য দিয়ে এই ঘটনাটা ঘটাইতে হবে, যারা মনে করছেন যে আজকে নির্বাচন হলে কিংবা 3 মাস পরে নির্বাচন হলে তারা সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে, পেতেই পারে, জনগণ যদি ভোট দেয় যে কোনো দলই পেতে পারে। এমনকি আমার তো মনে হয় যে যদি বাংলাদেশে শ্রীলঙ্কার মতো ঘটনাও ঘটতে পারে, বাংলাদেশে শ্রীলঙ্কার মতো নতুন একটা দল ক্ষমতায় আসতে পারে, সেটা হইতে পারে, আমরা জানি না। কিন্তু কথাটা হচ্ছে যে যদি আপনি সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে গণপরিষদের সংখ্যাগরিষ্ঠতা আপনি পাবেন না, এটা ধরে নিচ্ছেন কেন? তাহলে গণপরিষদ নির্বাচনের সমস্যাটা কোথায়, আপত্তি কোথায়? এইটা হলো আমরা রাজনৈতিক দলগুলোর কাছে জানতে চাই বা জিজ্ঞেস করতে চাই যে ম্যান্ডেট নিয়ে আপনারা যেটা বলতেছেন, প্রথমত সংসদের কাছে ম্যান্ডেট থাকে না, আর দ্বিতীয় কথা হচ্ছে সংসদ নির্বাচনে আপনারা রাজি হলে গণপরিষদ নির্বাচন রাজি হচ্ছেন না কেন? আমরা তো বলি নাই যে আমরা নির্বাচন চাই না, আমরা বলেছি গণপরিষদ নির্বাচন করতে হবে। কারণ এখন বাংলাদেশে কোনো 5 তারিখে কোনো রেজিম চেঞ্জ ঘটে নাই। রাজনৈতিক দলগুলোর প্রধান যে সমস্যাটা হচ্ছে, তারা এটাকে একটা রেজিম পরিবর্তন হিসেবে দেখছে, কিন্তু এটা কিন্তু কোনো রেজিম পরিবর্তন ছিল না। এটা একটা অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এবং গণ অভ্যুত্থানের পরে একটা ব্যবস্থার পরিবর্তনের রাজনীতি আমাদেরকে করতে হবে, সেটাই আমরা করতেছি। আমাদের সামনে অনেক লম্বা রোডম্যাপ, আপনাদের কিন্তু ক্লান্ত হওয়া যাবে না। বিএনপির আমরা যতই সমালোচনা করি, এই দলটার বয়স 40 বছর। আওয়ামী লীগ আজকে 70 বছর পরে তার এই পরিণতি হলো, কিন্তু এই দলটার বয়স কিন্তু 70 বছর। আমাদের কিন্তু এরকম লম্বা রেসের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদেরকে যদি আগামী নির্বাচনে জনগণ বিরোধী দল হিসেবে রায় দেয় যে তোমরা বিরোধী দল থাকো, আমরা তোমাদেরকে আরও পরীক্ষা করতে চাই, আমাদেরকে এটা মেনে নিতে হবে এবং আমরা বিরোধী দল হিসেবেই আমাদেরকে আরও বিকশিত করব। আর যদি জনগণের ভোটে জনগণ আমাদেরকে সরকারে পাঠায়, আমরা সেটাও ইনশাল্লাহ দায়িত্ব নিয়ে করতে চাই। ফলে যেটাই ঘটুক, রাজনৈতিক দল হিসেবে আমাদের একটা শক্ত সামাজিক ভিত্তি করতে হবে। ঢাকা শহরে, সারা বাংলাদেশে শক্ত সামাজিক ভিত্তি ছাড়া কোনো রাজনৈতিক দল কিন্তু, আমাদের অনেকের অনেক পূর্ব সংশ্লিষ্ট থাকতে পারে, অনেক ধরনের রাজনীতি আমরা হয়তো করে এসেছি। এখন কিন্তু আমরা মানে সামনে যে রাজনৈতিক দলটা আসতে চাচ্ছে, তার যে কর্মসূচি, তার যে ফিলসফি, তার যে তাত্ত্বিক ভিত্তি, ওই রাজনীতিটা আমরা কিন্তু করব। এইটা মাথায় নিয়ে আমাদের আগাতে হবে। এবং এখানে আমরা বাম ডানের বিভাজন কিন্তু করতে আসিনি, মানে বাম ডানের বিভাজন আমাদের দলে করা যাবে না। আমরা একটা ইনসাফ এবং অধিকারের ভিত্তিতে একটা রাজনীতি করতে চাই, যে বাংলাদেশের নাগরিক, তার ধর্ম যাই হোক, তার জাতি যাই হোক, তার লিঙ্গ যাই হোক, তার অন্যান্য শ্রেণী পরিচয় যাই হোক, তিনি নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছে ইনসাফ পাবেন, তিনি অধিকার পাবেন। তাকে শুধুমাত্র তিনি নাগরিক অফিসে, ভূমি অফিসে গিয়ে সার্ভিস পাবেন, তাকে কারো রেফারেন্স দিতে হবে না, এবং তিনি লুঙ্গি পরে গেলে তাকে বের করে দেওয়া হবে না। আমরা এই ধরনের একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রকল্পের স্বপ্ন দেখি, এটার জন্য আমরা কাজ করছি। এবং ইনশাল্লাহ বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে, এই ইনশাল্লাহ অতি শীঘ্রই সেটা আসবে, সেই রাজনৈতিক দল সবসময় জনগণকে তার মানে ভিত্তিমূল বানাবে। আমেরিকা না, ইন্ডিয়া না, জনগণ হবে আমাদের মূল শক্তি এবং জনগণ হবে আমাদের ঢাল। আমরা জনগণকে সামনে নিয়ে আগাতে চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে।